শালি এই মূর্খ মহিলা বিয়া হরিয়া একার জীবনটার একটা শেষ করিয়াছি। যেই শালা মূর্খ মহিলা বিয়া হরে এই শালাই মরবো, মানে আমি তো মরছি আমার মতো মরা যায় আর কি মরে নাই দুনিয়ার মধ্যে। মূর্খ মহিলা মানছে বিয়া হরে যতক্ষণ হয় খালি মুরকুর কথা কইবা খালি বুঝছ। মুরকুরেও একটা দোষ, মুরকু দেখিয়া কিন্ডান্ডা মাইরে আগুনটা লাগাইয়া দিবা। পরে তো মুরকু জ্বালা ক এবেলা তোমার গোষ্ঠীর এত হাত পরে কারণ কলজার মধ্যে গেফার করিয়া যা বুঝছ। তুমি যে সময় কথাবার্তা কও এই সময় উৎসাহ কথা কইতারো না। উৎসাহ কথা কই বেড়ারে কেমনে কথা কম লাগবে, বেড়ারে কথা কইলে কেমনে খুশি থাকবো, বেড়ার লগে এবার দুইটা কথা কই এটা কখন জানা কই না তে। হ্যাঁ আমি অত খুশি রাখিয়া কথা কইতাম না, বেয়া খুশিতেই কথা কই। বেড়া খুশি থাকলে থাকবো না, বেলা লাইন না থাকলে বেলাই না থাকবো। এটা লাগে আমার দেহার বিষয় নাই, তোর দেহারও দরকার নাই, আমার লাহান বেড়ারও তোর দরকার নাই, দরকারই নাই। আমি যা তোর চিন্তা তুই করগা, আমার চিন্তা আমি করবো করগা আমার চিন্তা খালি যতক্ষণ হয় খালি মুরকুর কুড়া দেল বকটা তা কুড়াও দেল বক দেখি আনছিন না বেলা। মুরকু আসলাম না লে ঘরের ছাত্র আসলাম দেখি আনছিন না বলে কানা গেছিন তার গোষ্ঠী। এই সময় হিয়া এত দিছে মহিলা তো শিক্ষিত মহিলা, এই শিক্ষিত মহিলা শিক্ষিত মহিলা একেবারে গাড্ডার মধ্যে দিছে জুলাইয়া ওহন যে শিক্ষিত রাত হাসুন দিন হাসুন সবসময় খালি হাসুন আর দাঁড়া জাডাই থাকতো। এটা লে ঘরের ছাত্র আনলে আর বাড়ি টিকতাল্লা না হইলে মুরকু দেখে টিকতাছো হনো, এটাই তো বুঝছো হনো বাড়ি খাইতাছো বইয়া। আর লে ঘরের ছাত্র হইলে কোন দেশে উড়িয়া যাওয়ান গা লাগলো আর টিকা খাইতাল্লা না হইলে বাড়ি হইছে। বুঝছি হইছে তো সাফা হইছে, অনেক সাফা হইছে। আমি কইলে সাফা, আমি কইলাই বেশি বেশি আর হ্যাঁ কইলে তার কিছুই না, হ্যাঁ কিছুই কর না আমার। আচ্ছা আজাইরা কথা দাও, আজাইরা কথা আমি করছি আর মানুষ যাতে এই মূর্খ মহিলা যাতে বেসাদি না করে আমার মতো, তাইলে যে দেশ সারানো বাড়ি সারানো লাগবো, যা শান্তি তো নাই।